কোরআনের এই দুটি আয়াতের এতটাই ফজিলত, এতটাই পাওয়ার, এতটাই ক্ষমতা রয়েছে, সরাসরি অ্যাকশন করে আপনি প্রত্যেক দিন পড়তে হবে না, প্রত্যেক রাতে পড়তে হবে না, পর পর 3টি রাত যদি কোরআনুল কারীমের 2টি আয়াত আপনি পড়েন, আপনার ভাগ্য খুলে যাবে, রিজিক আসবে এবং আপনার বাড়িতে, আপনার ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। আমি হাদিস থেকে বলছি, হাদিসটি পেয়ে যাবেন তিরমিজি 2882 নম্বর হাদিস। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله كتب كتابا قبل أن يخلق السماوات والأرض। আল্লাহ তাআলা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করার 2000 বছর আগে তিনি একটি কিতাব লিখেছেন আল্লাহ পাক। ওই কিতাবের নাম হলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা কোরআনটাকে তিনি লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। এই কোরআন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা নাজিল করলেন। আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে রেখে দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, আর এই কোরআন হেফাজত করবেন স্বয়ং আল্লাহ নিজেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছি তার 2000 বছর আগে আল্লাহ তাআলা কোরআন লিপিবদ্ধ করেছেন। এই কোরআনের মধ্যে সর্ববৃহৎ যে সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। ওই সূরাতুল বাকারার মধ্যে 286টি আয়াত আছে। ওই সূরা বাকারার সর্বশেষ 2টি আয়াত নাজিলের মাধ্যমে সূরাতুল বাকারা, কোরআনের সবচেয়ে বড় সূরাটিকে আল্লাহ তাআলা সমাপ্ত করলেন। এই সূরা বাকারার 285 এবং 86 নম্বর আয়াতগুলো অনেক দাম, অনেক মর্যাদা। যদি কেউ কোনো নারী পুরুষ পর পর 3 রাত যদি পাঠ করে, তার ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না, তার বাড়ির নিকটবর্তী শয়তান হতে পারে না। কেননা আল্লাহ তাআলা প্রটোকল দেন, যে ঘরে, যে বাড়িতে, যে বাসার মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না, ঢুকতে পারে না, ওই ঘরে আল্লাহর রহমত, বরকত, বৃষ্টির মতো নাজিল হতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াত এত দাম, এত মর্যাদা, শুনলে অবাক হয়ে যাবেন। সূরাতুল বাকারার 285 এবং 86 এই 2টি আয়াত যখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাজিল হবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমাদের নবী পয়গম্বর আলাইহিস সালাম, আমাদের রাসূলের নিকট বসা ছিলেন। হঠাৎ করে উপর থেকে বিকট একটি শব্দ আসলো, বিকট একটি আওয়াজ আসলো। জিবরাইল তিনি আসমানের দিকে তাকালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আসমানের দিকে তাকালেন। জিবরাইল বললেন, ইয়া নবী আল্লাহ, ও মায়ার নবীজি, এই যে বিশাল বিকট একটি শব্দ হলো, ওই শব্দটি জমিনে হয়নি, ওই শব্দটি হয়েছে আসমানে। আসমানের অনেকগুলা দরওয়াজা আছে। ওই দরওয়াজাগুলার মধ্যে একটি দরজা আছে, আসমান সৃষ্টির পর থেকে এ মুহূর্ত পর্যন্ত দরজা বন্ধ ছিল। এই মাত্র দরজাটি খোলা হলো। এই যে খুলতে গিয়ে যেই শব্দটি হয়েছে, এই বিকট শব্দ আপনি শুনতে পেয়েছেন, আমি শুনতে পেয়েছি। এবার দরজাটি খোলা হলো, একজন ফেরেশতা আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2টি নূর নিয়ে। জিবরাইল বললেন, ইয়া নবী আল্লাহ, এই 2টি নূর আপনাকে দেওয়া হবে। তারপর ওই ফেরেশতা চলে যাবে, দরজা আবার লক করে দেওয়া হবে। ওই দরজা কিয়ামত পর্যন্ত আর খোলা হবে না, ওই ফেরেশতাও আর জমিনে কখনো আসবে না। নবীজি বললেন, জিবরাইল,
এই দুইটি নূর কি তুমি বলে দাও। জিব্রাইল বললেন, ইয়া নবী আল্লাহ, এক নাম্বার নূর হলো সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদু সূরাটা হচ্ছে এক নাম্বার নূর। আর দ্বিতীয় নাম্বার নূর হচ্ছে সূরা বাকারার শেষের 2 আয়াত। আমি আরেকটি হাদিস আপনাদেরকে বলে দিই, ভালো করে শুনুন। আব্দুর রহমান ইবনু ইয়াজিদ রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, বাইতুল্লাহর নিকটে আমি আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলাম। আমি জিজ্ঞাসা করলাম, আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, সূরা বাকারার শেষের 2 আয়াত সম্পর্কে আপনার কাছে নাকি হাদিস আছে, আপনার কাছে নাকি খবর আছে? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, যে নারী পুরুষ রাতের বেলা এই সূরাতুল বাকারার শেষের 2 আয়াত 85, 285 এবং 86 নাম্বার আয়াত তেলাওয়াত করবে, এই আয়াতগুলা তেলাওয়াত করার কারণে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই 2টি আয়াত তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই 2টি আয়াত হলো, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই 2টি আয়াত হচ্ছে, এই 2 আয়াত যদি পর 3 রাত যদি পাঠ করা হয়, ওই ঘরে শয়তান প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হতে থাকবে, বরকত নাজিল হতে থাকবে।